বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন আছে। জাতিসংঘের 136তম সদস্য বাংলাদেশ সবসময় এর বিশেষ নজর পেয়েছে। জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা শুরু থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করেছে। এই বিশ্ব সংস্থা চারজন মহাসচিব এই বিশ্ব সংস্থাটির চারজন মহাসচিব বাংলাদেশে এসেছে। তাহলে চারজন মহাসচিব বাংলাদেশে এসেছে। জাতিসংঘ বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও বাংলাদেশের সৈন্যরা প্রাণ উৎসর্গ করে শান্তিরক্ষা মিশন পরিচালনায় কার্যকারী ভূমিকা রাখছে। বাংলাদেশ জাতিসংঘের সর্বোচ্চ শান্তি সেনা প্রেরণকারী দেশ। তাহলে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ শান্তি সেনা প্রেরণকারী দেশ। 1988 সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে। 1988 সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে। ছাড়া জাতিসংঘের সদস্য লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1975 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়। তাহলে 1975 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়। 1979 থেকে 80 এই সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশ নির্বাচন তার এই ভূমিকায় স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদে এর 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে 1986 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয়। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন বিষয়ক দীর্ঘকালের সমস্যা নিরসনে এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু সমাধানের অগ্রগতি অর্জন করেছে। এখন আমরা জানবো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। তাহলে ইউএনডিপি হলো জাতিসংঘের একটি উন্নয়ন কর্মসূচি। এর পূর্ণরূপ হলো ইউতে ইউনাইটেড, এনতে হলো নেশন, এক জাতি। ইউতে ইউনাইটেড, এনতে নেশন, জিতে ডেভেলপমেন্ট উন্নয়ন, পিতে প্রোগ্রাম। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়েছে। শিশু মৃত্যুর হার হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাসকরণ, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে টেকসই উন্নয়নের কয়টি লক্ষ্যমাত্রা? 17টি লক্ষ্যমাত্রা। আর এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটাও ইম্পর্টেন্ট। এসডিজির পূর্ণ মিনিং কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের লক্ষ্যে কাজ করছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউএনআইসিইএফ এর পূর্ণ মিনিং হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউতে ইউনাইটেড, এনতে নেশনস, সিতে চিলড্রেন্স, এফতে ফান্ড। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড দেশের সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষভাবে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, এটাও ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন এডুকেশনাল
Scientific and Cultural Organization, United Nations Educational, United Nations Educational, Scientific, Cultural, Organization, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি কাজ করছে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার পূর্ণ মিনিং হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘ সংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। আচ্ছা, তারপরে হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে। 2014 সালে, তাহলে কত সালে? 2014 সালে বাংলাদেশকে কি পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে। তারপরে উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় বা ইউএনএইচসিআর এর ফুল মিনিং হলো ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, খুবই গুরুত্বপূর্ণ। ইউনাইটেড নেশনস is the high commission, is the high কমিশনার, তারপরে ফর রিফিউজিস, রিফিউজিস সংস্থাটি দুনিয়ার সকল রাষ্ট্রের শরণার্থী সমস্যা নিয়ে কাজ করে। বাংলাদেশ মিয়ানমারের ইস্যুতে এই কার্যালয়ের মধ্যস্থতা করেছে। মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসা বিশাল শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় এবং তার নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। তাছাড়া বাংলাদেশ বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপকভাবে অবদান রেখেছে। জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, UNIFEM, বাংলাদেশ নারীদের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে, নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন, বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। জাতিসংঘের সংখ্যা কার্যক্রম তহবিল ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন এফতে। আচ্ছা, এখানে এফ এর কোনো মিনিংস এখানে একবারে লেখে নাই। এফতে ফান্ড আমরা ধরে নেব, লাস্টে হবে ইউনাইটেড নেশনস পিতে পপুলেশনস এফতে ফান্ড। সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলী খুবই প্রশংসনীয়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরকরণে জাতিসংঘের ভূমিকা। নারীর প্রতি বৈষম্য দূরকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টি লগ্ন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করে। 1948 সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারী উন্নয়নে যেসব কাজ করে তা হলো: 1949 মানব পাচার দমন এবং পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন। 1951 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক শ্রম সংস্থাকে বলা হয় কি? ILO। ILO এক ধরনের কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের একই বেতন প্রদান। 1952 সালে নারীর রাজনৈতিক অধিকার স্বীকৃতি, নির্বাচনে নারী ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 1957 সালে বিবাহিত নারীর জাতীয়তা সংরক্ষণ বা পরিবর্তন করতে পারবে। নারীদের কর্মসংস্থান, 1960 নারীদের কর্মসংস্থান ও পেশা ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ অনুমোদন। 1962 বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন সনদ অনুমোদন। 1962 বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা। 1975 বিশ্ব নারী বছর ঘোষণা। 1975 বিশ্ব নারী বছর ঘোষণা।
1975-এ প্রথম বিশ্ব নারী সম্মেলন এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। 1975-এ প্রথম বিশ্ব নারী সম্মেলন, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা প্রথম হচ্ছে। তাহলে 1975-এ প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।